যদি লাইভটা দেখা যায় তাহলে একটু আমাকে কমেন্ট করে বলো, অ্যাপ্রুভ করে দাও। সৌরভ যদি থাকিস একটু বলবি। সৌরভ যদি থাকিস অ্যাপ্রুভ করে আমাকে একটু পার্সোনাল টেক্সট করিস, কারণ এখানে কমেন্ট তো দেখতে পাবো না। লাইভ যদি অ্যাপ্রুভ হয় একটু যে কেউ আমাকে একটু কমেন্ট মানে পার্সোনাল টেক্সট করো, নাহলে আমি দেখতে পাচ্ছি না এখানে কমেন্ট। লাইভ যদি দেখতে পাও তাহলে একটু প্লিজ অ্যাপ্রুভ করে আমাকে একটু জানিও। সৌরভের কমেন্টটা দেখতে পাচ্ছি, অ্যাপ্রুভ হয়েছে, তাহলে আর কাউকে দেখতে পাচ্ছি না, কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, কিছুজন একটু জয়েন হয়ে যাক, দেন তারপরে স্টার্ট করব। কতজন আছে কি করছে আমি পুরো জিরো দেখাচ্ছে আমার কাছে। সৌরভ একটু শেয়ার করে দে সব গ্রুপেতে, আর যারা যারা দেখছেন সকলে একটু নিজের প্রোফাইলে বা গ্রুপেতে শেয়ার করবেন। ইন্দ্রজিৎ দা বলছি একটু সকলে জয়েন করে যাক, তারপরে বলবো। আপাতত তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি, কিন্তু আর কিছু দেখতে পাচ্ছি না। বলছি একটু সকলে জয়েন হয়ে যাক সকল, তারপরে আমি স্টার্ট করব। আমার কাছে এখানে ভিউয়ার্সটা জিরো দেখাচ্ছে, কত আছে একটু বলবি সৌরভ? মানে বুঝতে পারছি না যে। আচ্ছা, পাখা চলছে তার জন্য সাউন্ডের কোনো প্রবলেম হচ্ছে না তো? একটু কমেন্ট করে বলবেন যারা আছেন। পাখাটা অফ করতে হবে, 1 মিনিট। দেখা যাচ্ছে? শেয়ার করা হয়েছে। আচ্ছা, এবার ভয়েসটা ঠিক আছে? এতক্ষণে দেখাও যাচ্ছে, ফোনটা উল্টে গিয়েছিল, দেন তারপরে ক্লিয়ার হলো। অর্ক ঠিক আছে তো এবার? ঠিক আছে। আসলে বুঝতেই পারছিলাম ফ্যানটার জন্য একটু প্রবলেম হবে। একটু শেয়ার চলছে গ্রুপগুলোতে, তো একটু ওয়েট করুন, শেয়ার করা হয়ে যাক, দেন স্টার্ট করব। তো সকলকে প্রথমেই নমস্কার জানিয়ে আমি আমার ছোট্ট একটু কিছু বক্তব্য তুলে ধরতে চাইছি। সকলকে সংগ্রামী অভিনন্দন। এবার সংগ্রামী ব্যাপারটা দুরকমভাবে আসে, সেটা হচ্ছে আইনিভাবে
এবং রাস্তায় নেমে আমরা গত 1 বছর ধরে বিভিন্নভাবে রাস্তায় নেমে বিভিন্ন কর্মসূচি করে এসেছি। তার সাথে সাথে কিন্তু আইনি পদক্ষেপগুলো আমরা নিয়ে চলেছি, কারণ আইনি দিকে না গেলে বিভিন্ন রকম বাধা আমাদের সামনে আসছে, সেগুলোকে না কাটালে আমাদের পরবর্তী ক্ষেত্রে আমাদের সকলের চাকরি পেতে, সকলের চাকরি সুনিশ্চিত করতে কিন্তু অসুবিধা হবে। এই জন্য বিভিন্ন রকম আইনি পদক্ষেপগুলো আমরা নিয়েছি। তার মধ্যে যেটা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাটার, সেটা সকলেই প্রায় জানেন, আবার হয়তো 2-1জন নাও জানতে পারেন, সকলের উদ্দেশ্যেই বলছি। বিএড এই মুহূর্তে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বিএড, অর্থাৎ মধ্যপ্রদেশের যে ইন সার্ভিস বিএডদের ক্লিয়ারেন্সের যে মামলাটা ছিল, সেখানে নর্মাল বিএডরাও কিন্তু আই ফাইল করে ঢুকেছে। অর্থাৎ তারা চাইছে যদি কোনোভাবে ব্রিজ কোর্সের একটা সুযোগ পায় ইন সার্ভিসরা, নর্মাল যারা এখনো পর্যন্ত জব পায়নি সেই বিএডরাও কিন্তু চাইবে যে ইন সার্ভিসদের মতোই একটা ব্রিজ কোর্স করে প্রাইমারিতে টিকে থাকতে। তাহলে আমাদের মতো যারা এই শুধুমাত্র ডিএলএড করে যারা একদম মানে রেগুলার ডিএলএড যারা আছে, যোগ্য ডিএলএড প্রার্থীরা যারা আছে, তারা আরও একবার বঞ্চিত হবে। যদি কোনোভাবে বিএড চলে আসে, তারা কিন্তু আরও একবার বঞ্চিত হবে। আপনি কি সেই বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা যুদ্ধে এইভাবে হেরে যাবেন? বিশ্বাস করুন, লাইভে আসার মতো সেই রকম টাইম বা লাইভ বা ভিডিও বা পোস্ট সেইভাবে আমি খুব একটা বেশি করি না, সময় হয় না। আর হঠাৎ করেই লাইভে এলাম একটাই কারণে, বিদেশদাকে ফোন করলাম ফান্ডিংয়ের ব্যাপারে জানার জন্য, বা কী রকম কোন পর্যায়ে আমরা এই মুহূর্তে ডিএলএড টেট পাস প্রার্থীরা রয়েছি সেইটা জানার জন্য ফোন করলাম। সত্যি বলছি, শুনে আমার ভীষণভাবে হতাশ হলাম। যদি মানে ফান্ডিংয়ের অবস্থা খুব একটা ভালো নেই, যদি ফান্ডিং প্রপার না পায় তাহলে কিন্তু আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো না। সেক্ষেত্রে বিএডরা হাসতে হাসতে যদি জিতে যায়, তাহলে সকল ডিএলএডদের চাকরি সুনিশ্চিত আর হবে না। সকলের চাকরি সুনিশ্চিত করার জন্য ফান্ডটা অতি অবশ্যই প্রয়োজন। যারা এখনো পর্যন্ত ফান্ড দেননি অবশ্যই দেবেন, না হলেই একটা মাত্র ফান্ডের জন্য গত 1 বছর ধরে টানা যে কর্মসূচি করলাম, এত রকমভাবে আমরা আইনিভাবে রাস্তায় পড়ে থেকে দিনের পর দিন কষ্ট করে যাতায়াত করে রাস্তায় রাত কাটিয়ে যে পরিশ্রমটা করলাম, সেটা সম্পূর্ণ কিন্তু বিফলে যাবে। তাই সকলকে বলবো, যারা যারা এখনও দেননি অতি অবশ্যই দিন। আমরা বিভিন্ন দিকে অনেকে মানে জানি এটা দিতে কষ্ট হবে, কিন্তু তবুও বলবো যে অনেক ভুলভাল কাজে কিন্তু আমরা অনেক টাকা ইনভেস্ট করে ফেলি। তো সেই দিক থেকে যদি নিজের চাকরিকে সুনিশ্চিত করতে কিছু টাকা কষ্ট করে দিতে হয়, তাহলে বলবো যে সেটা দেওয়া উচিত। অন্তত চাকরিটা পাওয়ার পরে আপনার মনে এটুকু ক্লিয়ার থাকবে যে আপনি কোনো লাখ লাখ টাকা ঘুষ দিয়ে কাউকে চাকরি পাননি, আপনি সম্পূর্ণ নিজে খেটে নিজে পরিশ্রম করে পাশ করেছেন। তারপরে বিভিন্ন রকম আইনি পদক্ষেপে বিভিন্ন রকম রাস্তায় নেমে লড়াই করে আপনি চাকরিটা করেছেন। নিজের কাছে নিজে গর্ব বোধ করতে পারবেন। গত 1 বছর ধরে সেই মার্চ মাস থেকে মানে টেটের রেজাল্ট আউটের পরে সকলকে একত্রিত করে বিদেশদা একটা যে ঐক্য মঞ্চ তৈরি করেছে, এবং তারপরে যে বিভিন্ন রকম কর্মসূচি, ডেপুটেশন দেয়া থেকে শুরু করে মিছিল, আইন অমান্য। আজকে প্রতিকূলতার কথা বলতে গেলে তো অনেক লম্বা লাইন পড়বে। সকলের মধ্যেই বিভিন্ন রকম বাড়িতে প্রতিকূলতা আছে। আজকে আমার বাড়িতেও বিভিন্ন রকম প্রতিকূলতা আছে, আমি সেগুলো প্রকাশ করতে চাই না। তো আমার বাড়িতে সমস্যা আছে, আমার সাথে সাথে আরও অনেকের বাড়িতে সমস্যা রয়েছে। আমার নিজে বাচ্চাকে রেখে যাই, বাড়িতে অসুস্থ মা আছে তাকে রেখে যাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি যেতে পারি, এইভাবে রাস্তায় গিয়ে সেই লড়াইটা করেছি, তো তার সাথে এই লড়াইয়ের সাথে আর কিছু টাকার জন্য কি আমরা হেরে যাব? আপনারা বলুন তো। আপনারা যারা যারা দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত দেননি অতি অবশ্যই দেবেন, এবং যারা দিয়েছেন তারাও আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের এই ব্যাপারগুলোকে বোঝান।
সত্যি এরকম অনেক 500 টাকা আসবে যাবে, যে যতটা পারেন দেন, মানে 500 টাকার আমরা কোনো অ্যামাউন্ট উল্লেখ করিনি, তবুও আশা করব যে 500-র নিচে কেউ দেবেন না, এই ধরনেরই আশা করব, কিন্তু কোনো জোর নেই, যে যতটা পারেন দেওয়ার চেষ্টা করবেন, এটুকুই বলার। এবার স্যার অনেকে এখনো পর্যন্ত দ্বন্দ্বের মধ্যে রয়েছে যে বিয়েটা তো অলরেডি বাদ চলে গেছে, অনেকে আবার বলছে যে বাড়ির ফ্যামিলিকে কিভাবে বোঝাবো, বিয়েটা তো সবাই জানে যে বিয়েটা বাদ চলে গেছে। সত্যিই তাই, আমরা এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছি, মানে জিতে গিয়েও ঠিক মতো জিতে উঠতে পারলাম না, এইরকম একটা পরিস্থিতি। ক্ল্যারিফিকেশানটা ঠিকঠাকভাবে না হওয়ার জন্য ইন সার্ভিসদেরটা তো সেখানেতে একটা ব্রিজ কোর্সের কথা করানোর একদম ক্লিয়ারভাবে বলেনি যে সেটাই করতে হবে, জাস্ট খোঁজ নিতে বলেছে যে এরকম কোনো কোর্স আছে কি না এই টাইপের। তো তার সাথে সাথে সেই সুযোগটা কাজে লাগাতে চাইছে নর্মাল বিএডটা চাইছে যে সেই তাদের ইন সার্ভিসদের যদি ব্রিজ কোর্স করানো হয়, তারাও যাতে সেই ব্রিজ কোর্সটা করে প্রাইমারিতে ঢুকতে পারে। এইটুকু যদি তারা সুযোগ সুবিধা পেয়ে যায়, তাহলে ডিএলএড যারা আছে তাদের কিন্তু খুব সমস্যায় পড়বে। কারণ 1 মিনিট, আমি চশমাটা খুলতে হবে, চশমা তুমি দেখতে পাচ্ছি না ঘামেতে। যারা যারা দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা যেভাবে ছুটে গেছি, বারবার রাস্তায় গেছি, এখনো পর্যন্ত অনেকে অনেক কমেন্টে বলে যে আপনাদের পদক্ষেপগুলো আমরা দেখি, সত্যি এরকম আন্দোলন কেউ করেনি, মানে এটা সত্যি ঐতিহাসিক আন্দোলন। লাস্ট যে 27 তারিখ আমরা যে আন্দোলনটা করেছি, কোনো মেয়ে ভয় পায়নি, ছেলে মেয়ে সবাই একদম সমস্ত কিছু পুলিশের ব্যারিকেডকে উপেক্ষা করে আন্দোলনে গেছি। তাই জন্য ছোট একটা আইনি পদক্ষেপের জন্য একবারও এই পিছিয়ে আসতে আমরা ভয় পাই না। অলরেডি অনেকেই ফান্ডিং করেছেন, আরও বেশি বেশি করে ফান্ডিং করুন, কারণ হয়তো এই শেষ মুহূর্তে এসে শুধুমাত্র যদি ফান্ডিংয়ের জন্য আমরা সুপ্রিম কোর্টে না যেতে পারি, তাহলে কিন্তু হাসতে হাসতে বিয়েটা জিতে যাবে। এটা চোখের সামনে দেখতে, যখন আমার কথাগুলো আজকে হয়তো খুব অনেকে ইগনোর করবেন, কিন্তু যদি এটা হয় তখন বুঝতে পারবেন যে বিয়েটা কতটা এই মুহূর্তে আমাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে। তারা মানে হেরে গেছে অলরেডি, একটা লড়াইতে তারা হেরে গেছে, তারপরেও তারা সেই শেষ চেষ্টাটা করার জন্য প্রায় 1,500 টাকা করে ফান্ডিং করছেন। আমরা তো কোনো টাকার উল্লেখ করে দিইনি, আপনার সামর্থ্য মতো আপনি বুঝে নিজের বিবেককে জাগ্রত করে অন্তত ফান্ডিং করুন, এটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট। এবং যারা যারা করছেন তারা আপনাদের প্রতিবেশী বন্ধু বান্ধব যারা চেনা পরিচিত আছে, অনেকেই আছে গ্রুপে নিয়ে, আপনারা বেশি বেশি করে নিজের প্রোফাইলেতে, নিজের স্টোরিতে, স্টেটাসে, বিভিন্ন জায়গায় শেয়ার করুন। যে ইউটিউব চ্যানেলগুলো আছে, ইউটিউব চ্যানেলগুলোতে যে কমেন্ট বক্সে আপনারা এই কিউআর কোডটা সেন্ড করতে পারেন। কিউআর কোড তো সেন্ড করা যায় না, অন্তত এই বার্তাটা তাদের কাছে, আমাদের প্রত্যেকটা ভেরিফাইড গ্রুপে তো একটা বার্তা দেওয়া হয় যে কী কারণে আমরা পদক্ষেপটা নিয়েছি, সেই বার্তাটা অন্তত কপি পেস্ট করে সেখানে কমেন্ট করুন, তাহলে সেটা দেখে অনেকে অ্যাটলিস্ট জানতে পারবে। অনেকেই এখনও পর্যন্ত, আমাদের এই গ্রুপটা প্রায় 15K, কিন্তু আমরা পাস করে আছি আরও বেশি, সেই মানুষগুলো গ্রুপের মধ্যে নেই, না ফেসবুক গ্রুপে আছে না হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, তাহলে সেই মানুষগুলো জানবে কী করে? আপনারা বেশি বেশি করে প্রচার করুন। আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে আপনাদের বিভিন্ন সব রকমভাবে এইভাবে যাতে নোটিশটা আসে, সেই চেষ্টাটা করছি, কিন্তু আমরা একারা তো কিছু করতে পারবো না। আপনারা সকলে সাথে থাকুন, সকলে থাকলে আমরা নিশ্চয়ই একদিন আমাদের সফলতা আনতে পারবো, এটুকুই বলার। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে এটুকুই বলার, বারবার করে বলছি, ফান্ডিংটা করুন, বেশি বেশি করে ফান্ডিং না করলে কিন্তু আমরা হেরে যাব। আজকে বিদেশদা থেকে শুরু করে বিদেশদা, মোহিত, সকলের নাম আমি উল্লেখ করতে পারবো না, দূর দূর থেকে সৌরভ যায়, ইন্দ্রজিৎ দা থেকে শুরু করে সকলে ছুটে যাচ্ছে কলকাতায়, আজ হাইকোর্টে, কাল ওখানে, কাল এখানে ডেপুটেশন দিতে, কনস্ট্যান্ট কাজ করে গেছে। তাহলে তাদের মুখে, মানে তাদের কি যায় আসে বলুন তো? এত কষ্ট করে আপনারা যদি সাথে না থাকেন, আপনাদের তো সাথে থাকতে হবে, আমরা তো পথটা দেখাতে পারি, কিন্তু আপনাদের আরও বেশি বেশি করে যদি ফান্ডিং না করেন তাহলে কিভাবে হবে? এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনারা পিছিয়ে আসেন, বা কি হবে, কিছু হবে না, এত কিছু করলে কি হলো, এই সব প্রশ্ন না তুলে
আরেকটু এগিয়ে আসুন, আরেকটু আইনি বাধাটাকে অতিক্রম করুন, দেখবেন আমরা জিতবই। কারণ আমরা অলরেডি জিতে আছি, আমাদের হারাবার কিছু নেই। যাদের সব কিছু হারিয়ে গেছে তারা এতটা কনফিডেন্স নিয়ে তারা এত টাকা ফান্ডিং করতে পারছে, আপনারা করতে পারবেন না? এটুকু বলুন তো নিজের চাকরির জন্য। আজকে লাখ লাখ টাকা দিয়ে, এর আগে পর্যন্ত যে টেটগুলো হয়েছে সেগুলোতে লাখ লাখ টাকা দিয়ে তারা চাকরি করছে, আর আপনারা কয়েকশো বা কয়েক হাজার টাকা যার যেমন সামর্থ্য মতো সেটা দিতে পারেন। তাহলে আপনারা পরবর্তীতে যখন চাকরিটা পাবেন অন্তত গর্ব করে বলতে পারবেন আমি কোনো টাকা দিয়ে, ঘুষের টাকাতে অ্যাটলিস্ট চাকরি করছি না, আমি আমার নিজের দমে পাশ করেছি, তারপরে যে আইনি লড়াই এবং রাস্তায় নেমে লড়াই করে আমি চাকরি পেয়েছি, এটুকু বলতে পারবেন অন্তত। সত্যি আমরা জিতে রয়েছি। এই জেতা জিনিসটাকে আপনারা এগিয়ে না আসার কারণে যেন না হেরে যায়, এটুকুই সকলের কাছে রিকোয়েস্ট। আপনারা যারা দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা দেননি তারা দিন, এবং যারা দিয়েছেন তাদের আরও বেশি বেশি করে বোঝান, দরকার হলে ফোন করে বোঝান। আমরা অনেককে ফোন করছি, যারা জানি না এখনো বললাম যে গ্রুপে নেই তাদেরকে ফোন করুন, মেসেজ করুন, বোঝান ব্যাপারটা, কারণ এর ভয়ঙ্করতাটা অনেকটা দূর বিস্তারিত হবে। অনেকে এটাই ভাবছে যে বিয়েটা তো হেরে গেছে অলরেডি, কেন তাদের নিয়ে মাথা ঘামাবো, কিন্তু সেই ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে চাইছে, তো সেইটাকে একদমই প্রশ্রয় দেবেন না। একটুখানি জিনিসটাকেও আমরা সমূলে উৎখাত করতে চাইছি, সেজন্য বলবো যারা যারা আছেন বেশি বেশি করে ফান্ডিং করুন। ঐক্যমঞ্চের হাত ধরে এতদিন পর্যন্ত বিভিন্ন রকম কর্মসূচিগুলো যেরকমভাবে হয়ে এসেছে সেরকম কর্মসূচিগুলো সাথে সাথেই আইনি পদক্ষেপগুলোতেও আপনারা সাহায্য করুন। আর একটা কথা বলবো এই বিষয়ে, ফান্ডিংয়ের বিষয়ে বা যে কোনো কিছু আপনার মনে যা যা প্রশ্ন থাকবে সেই ব্যাপারে হেল্পলাইন নাম্বার আমাদের অলরেডি গ্রুপেতে বিভিন্ন সবার প্রোফাইলেতেই প্রায় শেয়ার করা রয়েছে, আপনারা সেগুলোতে জানতে পারেন ফোন করে। ফোনের থেকে বরঞ্চ মেসেজ করাটাই বেটার হবে। আইনের ব্যাপারে যা কিছু ডিটেলস জানার কেউ আপনাকে কোনো রকম বের করেও দেবে না, কোনো কিছু করবে না, সমস্ত রকম উত্তর দেওয়া হবে। তবে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। এক্ষুনি দেওয়াটা পসিবল হয় না আমাদের কাছে, কারণ আমাদেরও অনেক রকম কাজ থাকে। আমার পার্সোনালি বলি, আমি সময় পাই না, তাই জন্য আমি লাইভ বা ভিডিও বা পোস্ট খুব কম করি। কিন্তু বললাম প্রথমেই যে বিদেশদার কাছে শুনে আমি সত্যিই খুব হতাশ হলাম। যদি এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে, আর হাতে মাত্র 2 দিন সময় আছে, বুঝতে পারছেন ভয়ঙ্করতাটা? 2 দিনের মধ্যে যদি ফান্ডিং না ওঠে আমরা এইভাবে পিছিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারবো না। সুপ্রিম কোর্টের ম্যাটার মানে যথেষ্ট বেশি ফান্ডিং লাগবে, কয়েক লাখ টাকার ব্যাপার। তো সেই জন্য বলবো যে প্লিজ আপনারা সকলে এগিয়ে আসুন, সকলে ফান্ডিং। ম্যাটের জন্য আলাদা আলাদা করে ফান্ডিং যেটা আছে অবশ্যই আমরা ম্যাটকে আটকাবার চেষ্টা করব। বললাম যে ব্যাপারে জানতে চান সেই হেল্পলাইন নাম্বারগুলোতে অবশ্যই কল বা মেসেজ করতে পারেন। কল সবসময় আননোন নাম্বার হিসেবে হয়তো ধরতে নাও পারে, মেসেজ করে রাখবেন, অবশ্যই আপনার উত্তর দেওয়া হবে। আপনার প্রশ্নের জন্য কখনোই আপনাকে গ্রুপ থেকে রিমুভ করা হবে না, এটুকুই বলবো। হ্যাঁ সেটাই, আমি এটাই তো বললাম, অনেকেই বলছে যে বিএড বাদ আর কেন ফান্ডিং করবো বা আবার কিসের জন্য কেস, এটাই বোঝাতে পারছি না যে ইন সার্ভিসদের বিএড ক্লারিফিকেশন মামলায় নর্মাল বিএডরা ফাইল করে ঢুকেছে। সেখানে কোনোভাবে যদি ধরুন আপনি হেরে গেছেন, কিন্তু তারপরেও আপনি কোথাও একটা দাঁড়াবার সুযোগ পেয়েছেন, একটা খুঁটি পেয়েছেন, সেটাকে যদি প্রতিরোধ করার মতো কেউ না থাকে আপনি তো সেটা ধরে ফেলবেন, তাই না? আজকে বিএডরা ফাইল করে ঢুকেছে, সেখানে যদি কোনো ডিএলএড বাইসদের পক্ষ থেকে কোনো ডিএলএড গিয়ে না তার বিপক্ষে দাঁড়ায়, তাহলে তো তারা অনায়াসে কোনোভাবে জিতে যেতে পারে। তাদের বিপক্ষে যদি কোনোভাবে কোনো পজিটিভ রায় চলে যায়, তাহলে কিন্তু হাইকোর্টে যে কেসগুলো চলছে সেগুলোতে সমস্যা হতে পারে। তাই জন্য বলবো যে কোনোভাবেই আমরা বিএডকে আসতে দেবো না, বিএডকে সমূলে উৎখাত করতে চাই, তাই ফান্ডিংটা অতি অবশ্যই করুন। আজ হাতে আর 2 দিন মাত্র সময় আছে, এটুকুই বলবো, ফান্ডিং করুন। রাস্তায় অনেকেই এসেছেন, রাস্তায় নেমেছেন, যারা আবার অনেকে বাড়ির বিভিন্ন রকম প্রবলেম, বাচ্চা, অনেক দূরত্ব, এইসব কারণের জন্য রাস্তায় কোনোদিন আসতে পারেননি, বাট ইচ্ছা আছে, আমাদের পাশে আছেন, তারা বলবো যে তারা
ফান্ডিং করুন এবং বেশি করে করুন, এবং আপনার পরিচিত বন্ধুবান্ধবদের বোঝান, বিভিন্ন জায়গায় শেয়ার করুন, এটুকুই বলবো। এটুকু কথার জন্যই আমি এসেছিলাম লাইভে। তো সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।